প্রাচীনকাল থেকেই প্রাচুর্য প্রদর্শনের পাশাপাশি অর্থনৈতিক লেনদেনেও অত্যন্ত গুরুত্ব বহন করে আসছে স্বর্ণ। সোনাকে বলা হয় অর্থের সবচেয়ে স্থায়ী রূপ। শুধু তাই নয়, দিন দিন বাড়ছে এই স্বর্ণের মূল্য। কখনো কখনো স্বর্ণের দাম একটু আধটু কমলেও সময়ের সাথে সারা বিশ্বে মূল্যবান এই ধাতুর দাম বেড়েই চলেছে। বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়নি। 2024 সালের পুরোটা জুড়েই দেশের বাজারে সোনার দাম ছিল লাখ টাকার উপরে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিদায়ী বছরে 65 বার সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এর মধ্যে দাম কমানো হয়েছে 27 বার আর বাড়ানো হয়েছে 35 বার। এর 19 জানুয়ারি থেকে হলমার্ক করা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয় 1,12,441 টাকা। তাতে ভরি প্রতি দাম 1,400 টাকা বেড়ে বছরের প্রথম রেকর্ড উচ্চতায় ওঠে। সেদিন থেকে হলমার্ক করা 21 ক্যারেট সোনার দাম 1,283 টাকা বেড়ে দাঁড়ায় 1,07,309 টাকা ভরিতে। অপরদিকে আগের বছরের শেষ সোনার দাম বাড়ে 29 ডিসেম্বর। পরদিন 30 ডিসেম্বর সোমবার থেকে হলমার্ক করা প্রতি ভরি 22 ক্যারেট সোনা 1,38,288 টাকায় বিক্রি হয়। এছাড়া প্রতি ভরি 21 ক্যারেট সোনা 1,32,001 টাকায় বিক্রি হয়। হিসাব করে দেখা গেছে, শুধু গত বছরেই 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে 25,847 টাকা। গত 31 অক্টোবর দেশের বাজারে সোনার প্রতি ভরির সর্বোচ্চ দাম ছিল 1,43,526 টাকা। এরপরও কয়েক দফা দাম ওঠানামা করে। অথচ বাংলাদেশ স্বাধীনের আগের বছর সোনার ভরি ছিল মাত্র 154 টাকা, আর 2020 সালে সোনার ভরি 69,867 টাকায় পৌঁছায়। বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, 2023 সালের 24 ডিসেম্বর সোনার দাম বেড়ে 1,11,041 টাকায় পৌঁছায়, যা ছিল ওই বছরের সর্বোচ্চ স্বর্ণের দাম। সোনার দামের সঙ্গে বিশ্ব অর্থনীতির একটি সম্পর্ক আছে। বিশ্ব অর্থনীতিতে আগামী দিনগুলোতেও অনিশ্চয়তা এবং ঝুঁকি থাকবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সেই অনিশ্চয়তার পালে কিছুটা হলেও হাওয়া দিয়েছে। যত বেশি মূল্যস্ফীতি, সোনার মূল্যও বাড়ে তত বেশি। অবশ্য এমন নয় যে সোনার দাম কেবল লাফিয়ে লাফিয়ে বাড়ছেই, মাঝে মধ্যে কমছেও। এটাও অনিশ্চয়তার ফল। ডলারের কারণে বৈশ্বিক মুদ্রা বাজারে চলমান অস্থিরতার প্রভাবও পড়ছে সোনার বাজারে।